আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ওমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি, মধুর হাসি সোনার বাংলা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়েছো বটের মূলে, নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ 2025 সালের স্বাধীনতার 24 পেরিয়ে এখান থেকে আর কি 2025-এ এবং স্বাধীনতার 54 বছর পেরিয়ে 55 বর্ষে আমি 1971 সালের রণাঙ্গনের একজন 265 দিনের মাইনর ফ্রিডম ফাইটার এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, সেক্টর 8 বনগা বেনাপোল সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। বনগা বেনাপোল সেক্টরের 8 নম্বর সেক্টর বেনাপোলে 265 দিন রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। আমি এখানটাই কেন বলছি, 7 আগস্ট 2024 এই যে ছাত্র জনতা সরকারের সময় আর কি, আমি মুক্তিযোদ্ধা বলে জয় বাংলা বলি বলে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে আমাকে এখানতে হেনস্থা করে। আমার এইটা বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, দি নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, যেটিতে আজ আর কি 54 পেরিয়ে 55তম বর্ষে আর কি এই যে মহান স্বাধীনতা ও বিজয় দিবস, এখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিজয় দিবস 16ই ডিসেম্বর 2024 আমরা এই সাপ্লিমেন্ট বা ক্রোড়পত্র প্রকাশ করেছি দি ডেইলি নিউজ স্টার। এটা আমাদের 54 পেরিয়ে 55তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আর কি দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com আমাদের যেটা অনলাইন নিউজ পোর্টাল, সেখান থেকে আর কি এই সাপ্লিমেন্ট প্রকাশ করা হয়েছে। আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের একজন এই যে ফ্রিডম ফাইটার, এটি আমার মুক্তিযুদ্ধের সনদ। এটা আমার লিখিত বই, ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018। বইটির মূল্য 500 টাকা। এই বইটিতে উইন্ডো প্রিন্ট আকারে 2000 মিনিটের মুক্তিযুদ্ধের 9 মাসের এইটা এখানটাই আমার প্রোগ্রামগুলো করা। এই সাংবাদিকতা প্রকাশনা আইন, বইটির মূল্য 300 টাকা। এখান থেকে আমি মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও আর কি এখানে আমরা যে কনফিউশনে আছি, আমার পিতা মরহুম হাজী মধুগুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতা মরহুমা হাজী বেগম খায়রুন্নিসাও মুক্তিযোদ্ধা, আমিও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এখান থেকে আমি এইটা উপস্থাপনা করার একটাই আমার কারণ আর কি, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম মহাদয় বলেছেন রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা আর সকলে সহযোদ্ধা। সেই হিসাবে ফারুকী আজম মহাদয় এই যে বীর প্রতীক, উনিও কিন্তু সহযোদ্ধা। আমাদের কোনো কোটা ভাতা প্রয়োজন নাই, মর্যাদার সেটেলমেন্টের জন্য 29 আগস্ট 2024 মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট বিষয়ে আমি আবেদন করি। 19 ফেব্রুয়ারি 2025 এই যে মাননীয় যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, তার বরাবর আবেদন করি এবং কথা বলি। এই প্রেক্ষিতে উনি বলেন
এই যে যারা রণাঙ্গনের যোদ্ধা তারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা। রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আমরা যে 10,000 মাইনার এবং অ্যাডাল্ট, এর সকলেই জামুকা নিবন্ধিত, আর অনেকেই মারা গেছে। এই যে মুক্তিযোদ্ধাদের সাথে, রণাঙ্গনের যোদ্ধাদের সাথে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মহাদয় তামাশাটা করবেন না। এরা জামুকা নিবন্ধিত, আপনি নিজেই জানেন। আমি 265 দিন যুদ্ধ করেছি, আপনার নামটাও শুনি নাই, দেখিও নাই, জানিও নাই, বুঝিও নাই। আপনি স্বঘোষিত বীর প্রতীক। এই দেশে 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ চলাকালীন খেতাব প্রাপ্ত একজনই, তিনি হচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আর সকলেই আর কি আপনার ওই কথাটাই সঠিক, রণাঙ্গনে যারা যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা, অন্যেরা সহযোদ্ধা না। যারা আর কি বাইরে ছিল, এই দেশে থেকে লুকিয়ে চুরিয়ে এই যে মুক্তিযোদ্ধাদের, এই দেশের যারা এই বাংলাদেশের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, জয় বাংলার পক্ষে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসির পক্ষে যারা থেকেছে তারা মুক্তিযোদ্ধা। কাজেই ওই যুদ্ধ অপরাধী, যুদ্ধ বিরোধী, এই যে জামাত বাদে আর কি, ওই পিস কমিটি, ওই আল বদর, আল শামস, রাজাকার, এরা বাদে আর সকলেই মুক্তিযোদ্ধা। দয়া করে আপনি যদি পারেন আর কি, এই যে আমাদের তো তালিকাভুক্ত যে 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা, তার ভিতরে এখন 1,47,000 বেশি আছে, বাকিরা মারা গেছে। আর মুক্তিযুদ্ধের সনদের জন্য আবেদিত 2.5 লক্ষ, মামলা আছে 500। এদেরকেই আর কি আপনার, অথবা সহজ সূত্র ভারতীয় যারা নিবন্ধিত, যাদের প্রত্যাগত সনদ আছে, এদের সকলকেই যদি তালিকাভুক্ত করেন। আর আমার যে কথাটি আর কি, ওই যে রাজাকাররা তো এখানটাই এই 1,25,000 রাজাকার, 425 জন বাদে সকলকেই বঙ্গবন্ধু মাফ করে দিয়েছেন। আপনারা যদি এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা ফারুকী আজম মহাদয়, বীর প্রতীক, আপনি যদি আর কি এই 425 জন কুখ্যাত রাজাকারের একটা তালিকা দিয়ে দেন, আপনার ভুয়া মুক্তিযোদ্ধা খোঁজার কোনো প্রয়োজনটা নাই। তো এই জায়গাটাই আর কি আমি সেই স্বাধীনতা যুদ্ধের বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের কথা এখানটাই বলবো। আর এদের ওপরে আমি একটু দোয়াটা করে, ইস্তেগফার দোয়া করে আজকের প্রোগ্রাম শেষ করব। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই তো যুদ্ধ শুরু হয়ে যায়, এরপর 265 দিন শেষে আমাদের যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। আমরা যখন ওই যুদ্ধ করতে যেতাম, আমরা তো ওই মুক্ত অঞ্চলে যুদ্ধ করেছি 265 দিন, বনগা বেনাপোল রণাঙ্গনে। ভারতে রাত্রে ঘুমাইতাম, দিনের বেলায় বাংলাদেশে অর্থাৎ পাকিস্তানের ভিতরে মুক্ত অঞ্চলে ঢুকে যুদ্ধটা করতাম। তো ওই জায়গাটায় আমাদেরকে এই যে মেজর মঞ্জু সাহেব আর কি, এই যে আমরা যারা মাইনর ফ্রিডম ফাইটার, আমরা রেখিতে পড়ে গেছি, আটকা পড়ে গেছি, মারা গেছি, তখন এই যে মুক্তিযুদ্ধের স্যালুটটা কি হবে ওইটা আমাদেরকে শিখাইছিল আর কি। যখন কাউকে এইরকমটা দেখবা, রিকভারি করতে পারছো না, তখন তোমরা তোমাদের নিরাপদ গন্তব্যে প্রস্থান করবে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট আপনাকে। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এখানটায় আর কি আমার এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, যেটার আমি এই যে ডেইলি ভিউজের অনুষ্ঠানটা করব সংক্ষেপ, এইটারই আমাদের দি ডেইলি নিউজ স্টার। আমরা এই করোড়পত্র বা সাপ্লিমেন্ট 54 পেরিয়ে 55তম বর্ষে স্বাধীনতা এবং জাতীয় দিবসের করোড়পত্র আর কি। আমরা এই নিউজ স্টার, আমরা নিজ দায়িত্বে আর কি এই নিউজ স্টারের এখান থেকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে আমি এটা প্রকাশ করেছি এবং এই অনুষ্ঠানটি করলাম। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন আর আমাদের www.dailynewsstar.com এর আমাদের এই যে ডেইলি ভিউজের যে অনুষ্ঠান, দি ডেইলি নিউজ স্টার, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন।
আমি এম শাহজাহান আলী গোলদার, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা করা সংগঠনের প্রেসিডেন্ট। চিফ অ্যাডভাইজার কনফার্মস ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড অন 7 ডিস্টিংগুইশড পারসন। 7 জনকে আর কি স্বাধীনতা জাতীয় দিবসের এই পুরস্কার বা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। দি কান্ট্রি ইজ সেট টু অবজার্ভ দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ন্যাশনাল ডে টুডে। এই যে আমাদের দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সংবাদ, দৈনিক ইত্তেফাক। আবারও বলছি, ডিসেম্বর থেকে জুন নির্বাচন। গণতন্ত্র প্রত্যাশী শক্তির চক্রান্ত এখনো থেমে নেই। তারেক রহমান। মহান স্বাধীনতা ও বিজয় দিবস। সানজিদা খাতুন আর নেই। আবারও এখানটায় গাজীপুর থেকে ঢাকার হাসপাতালে তামিম। উইন করতে পারলেন না হামজারা। আজকে আমাদের রমজানের 25 রমজান, 26 মার্চ। এখান থেকেই আর কি হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। রমজান, সৌদি আরব এবং আমাদের দেশ। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমনের পর নামাজ এবং রোজার ডিসিপ্লিন আনেন। সেখানটাই আছে স্থান কাল পাত্র ভেদে নামাজের ওয়াক্ত, নামাজ আদায় এবং আর কি চন্দ্র মাস দেখে আর কি রমজান মাসের চাঁদ দেখে রোজা রাখা, শাওয়ালের চাঁদ দেখে রমজান শেষ করে ঈদ পালন করা। এ ব্যতি রেখে সৌদি আরবেও আমি দশককাল পূর্বে যখন গিয়েছি তখনও দেখেছি মক্কা মদিনাতেও আর কি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা নামাজ এবং রমজানের ডিসিপ্লিন সেই রকমটা ভাবেই নামাজ আদায় করা হয় সময় হিসেবে, এবং রোজাটাও রাখা হয়, সাহারি ইফতার খাওয়া হয় ওই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রমজানের রোজার ডিসিপ্লিন হিসাবে। আমাদের এই দেশে সৌদি আরবের সাথে যারা মিল করে রমজানটা পালন করেন, আমি এখান থেকে মাসালাটা বলছি। এরা ধর্মীয় দুর্বৃত্ত। এরা ওই কাদিয়ানি এবং ইহুদিদের টাকা নিয়ে, এরা তো আগে গোপনে করতো আর কি, এখন প্রকাশ্যে করছে। আর দুর্বল জায়গায় যেখানটায় আর কি অসচ্ছল মুসলমানরা বসবাস করে সেখানের মসজিদগুলো দখল করে নিয়েছে। এই জায়গাটাই দখল করে নিয়ে আমি এখানে বাংলাদেশের এই ইতিমধ্যে যেরকম এই যে তাবলিগটাকে 2.5 খণ্ড করেছিল, আমি এই এনএসটিভির টেবিল থেকে মসলা মাসাইল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিদায় হজের ভাষণ এই পাঠের মাধ্যম দিয়েই আর কি আমি এখানে সেই তাবলিগটা এবার এককভাবেই আর কি সাদ মাওলানা পুত্র ওই যে শেষটা যেহেতু বয়ানও করেছেন, দুয়া মুনাজাতও করেছেন। আমি উনি 2026 সালের যেটা তাবলিগ, এটা প্রত্যাশা করছি সকল গ্রুপ এক হয়ে যেয়ে আগের মতো ভাবেই এই পালনটা করবেন। এবং এই যে মাওলানা রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মামুনুল সাদ এবং এই জুবায়ের মাওলানাকে হেদায়েত দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। ওই যে ফিলিস্তিনিদেরকে রক্ষা করুন রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, গায়েবী মদদে ফিলিস্তিনিদের রক্ষা করুন, বেনজামিন কর্তৃক হত্যা বন্ধ করুন, অথবা বেনজামিন নেতানিয়াহুকে ধ্বংস করে দিন, আমিন। রাব্বুল আলামিন ওই ইসরায়েলের ভিতরে 22 লক্ষ মুসলমান বসবাস করে, আর 88 এখানটায় 78 লক্ষ, ইসরায়েলের ভিতরে 78 লক্ষ ইহুদি বসবাস করে, 22 লক্ষ মুসলমান বসবাস করে। এরিয়াটা হলো 22,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ আমাদের এই বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারের মতো এরিয়া নিয়ে ইসরায়েল, আর আমাদের মিরপুরের মতো এইরকম বসতি নিয়ে প্যালেস্টাইন, গাজা উপত্যকা, যার বসতি ছিল এই 70 লক্ষ, এখন আছে 62 লক্ষ। সারাউন্ডিং এরিয়াটা 6,100 বর্গ কিলোমিটার ফিলিস্তিনের। এখানে মুসলমান বসবাস করে 61,50,000 আর 50,000 অন্যান্য ধর্মাবলম্বী।
সেই ফিলিস্তিনিদেরকে রক্ষা করুন রাব্বুল আলামিন, আমিন। আর কি গায়েবী মদদে ওই যে ইহুদি যারা মানুষ নিধন করছে এদেরকে আপনি ধ্বংস করে দিন, আমিন। এখনকার প্রোগ্রাম আমি আজকের মতো এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।